যেহেতু আওয়ামী লীগকে এখন রাজনীতি থেকে একটা করা আছে, নিষিদ্ধ করা আছে, কিন্তু ওদের ভোটারদের তো আর নিষিদ্ধ করতে পারবেন না, ভোটাররা তো আছেই। আপনারা যতই চেষ্টা করেন না কেন, ভোটাররা কিন্তু যারা আওয়ামী লীগের ফিক্সড ভোটার, এরা অন্য কোনো দলে যাবে না, ওরা ঘর থেকে বেরোবে না, যার জন্য ওরা কিন্তু ভোটও দেয়নি। কিন্তু তো আমি যেটা মনে করি যে যেমন জাতীয় পার্টি অনলি দল পার্লামেন্টে কিন্তু দাঁড়িয়ে জিএম কাদেরই কিন্তু বলেছিলেন একটা সময় যে কোনো দলকে নিষিদ্ধ করা যাবে না, উচিত হবে না, আওয়ামী লীগ এসে বলেছিলেন। কিন্তু আর তখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেবও বলেছেন, কিন্তু ওনারা তো পার্লামেন্টে তো ছিলেন না, পার্লামেন্টের বাইরে বলতে পারেন। আমি যদি পার্লামেন্টের কথা বলছি, মির্জা ফখরুল ইসলাম যদি বলে থাকেন অফকোর্স উনি বলেছেন পার্লামেন্টের বাইরে, আর পার্লামেন্টের ভিতরে উনি জিএম কাদের কথা বলেছেন। তো এখন কথা হলো কি, কোনো দলকে নিষিদ্ধ করা ঠিক হবে না, তাহলে আপনার কিন্তু দেশে নৈরাজকতা সৃষ্টি হবে। আপনি যতই ল অ্যান্ড অর্ডার করার চেষ্টা করেন, প্রত্যেকের ভিতরে কিন্তু বিএনপি পন্থী আছে, আওয়ামী লীগ পন্থী আছে, যেহেতু এই দুটা দল হলো মেন বিগেস্ট দল, আছে পন্থী ভাই। তো এখন যার জন্য এটাকে আপনি চাইলেও আপনি কিন্তু যদি নিষিদ্ধ যদি করে দেন এখন, তখন দেশে কিন্তু আরও ক্রাইম বাড়বে। তো ক্রাইমটা যদি কন্ট্রোল করতে হয়, আমি মনে করি এখন আওয়ামী লীগের সিদ্ধান্ত, আওয়ামী লীগ কী করবে, রিফাইন আওয়ামী লীগ আসবে না কে আসবে না আসবে সেটা তাদের সিদ্ধান্ত। বাট যে কোনো একটা কোর্টের মাধ্যমে একটা সঠিক সিদ্ধান্ত আমার মনে করি হওয়া উচিত, যেখানে দেশের জন্য শান্তি যেন থাকে আমাদের দেশে। কারণ এখনও কিন্তু আমরা কিন্তু শান্তি পাই না, কেন জানেন? এই একটা কারণে, কারণ এখনও পলিটিক্যাল আনরেস্ট কিন্তু আছে, যার কারণে এই ল অ্যান্ড অর্ডারও দুর্বল। এই কারণে ওরাও ওই যে আপনি যে কথাটি বললেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে যে অপরাধ বাড়বে সমাজে, এখন যে অপরাধগুলো হচ্ছে সেগুলো কি আওয়ামী লীগের কোনো সম্পৃক্ততা কিংবা ইন্ধন কিংবা যুক্ত আছে কিনা, সেটাই আপনি কীভাবে দেখেন? এইটা আমি বলতে পারবো না আওয়ামী লীগের ইন্ধন আছে কিনা, তবে এটুকু বুঝতে পারি যে যখন আপনি নিষিদ্ধ করার চেষ্টা করবেন, তখন কিন্তু কিছু উগ্রপন্থী মানুষ কিন্তু এটা সুযোগ তখন নেওয়ার চেষ্টা করে, কি করে এদেরকে আরো কালার্ড করা যায়, কি করে হয়তো থাকতে পারে ওদের মধ্যে লোক। সেই উগ্রপন্থী কারা, সেইটা এখন সরকারকে উচিত, নির্বাচিত সরকার। কারণ তারেক রহমান তো যেভাবে উনি মনে করেন এখন এই 5 মাস হয়ে গেছেন মনে হয়, অলমোস্ট 5 মাস চলছে, হ্যাঁ চলছেন, উনি যেভাবে স্টেপস নিচ্ছেন, আমি মনে করি ওনাকেও এই হোমের যেটা ল এটা একটু ভালো মতো দেখা উচিত, এখানে আরও স্ট্রেংথ বাড়িয়ে দেওয়া উচিত, যেন এটা কন্ট্রোলে চলে আসে। তাহলে যদি কিছুটা যদি নির্মূল করতে পারে আর কি। জনাব আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, আপনার কাছে আসতে চাই। আওয়ামী লীগের আমলে জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল, জামাত ফিরে আসছে এবং নিষিদ্ধ অবস্থাতেই শিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল, নিষিদ্ধ অবস্থাতেই আমরা ঝটিকা মিছিল দেখেছি এবং এই নিষিদ্ধ অবস্থায় এই অভ্যুত্থান হয়েছে এবং জামাত এখন বিরোধী দল। আওয়ামী লীগকে যদি এইভাবে নিষিদ্ধ করে আটকে দেওয়া সম্ভব কিনা বাংলাদেশের রাজনীতিতে, কিংবা আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আরও প্রাসঙ্গিক কিনা? না, এখানে আমি মনে করি যে আওয়ামী লীগ তো আসলে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ আসলে অযোগ্যতা তারা নিজেদের অর্জন করেছে। কারণ আওয়ামী লীগের যেই পরিমাণ ফ্যাসিবাদী আচরণ তারা করেছে, সেটা তো আসলে বলে শেষ করা যাবে না। এবং আওয়ামী লীগ নিজেদেরকে ফ্যাসিবাদী আচরণের মধ্য দিয়ে একটি সন্ত্রাসী রাজনৈতিক দলে পরিণত করেছে তারা নিজেরা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব আওয়ামী লীগ সব রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করে দিয়েছিল 75-এ। তো সেই আওয়ামী লীগের নিষিদ্ধ করা সকল রাজনৈতিক দল কিন্তু শহীদ জিয়াউর রহমান সাহেব সকলকে রাজনৈতিক করার সুযোগ করে দিয়েছে, বহুদলীয় গণতন্ত্র যিনি বলা হয়। সেই বিএনপি কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে ছিল না। আওয়ামী লীগ না, কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করে, ইভেন এই জামাত ইসলামী, মুসলিম লীগ, যারা 71-এ তাদের ভূমিকা 71-এর স্বাধীনতার বিরুদ্ধে ছিল, তাদেরও রাজনীতি করার সুযোগ দিয়েছিল। কিন্তু আওয়ামী লীগের অপরাধটা এরকম, এখন যেটা আসলে আপনি ধরেন নিষিদ্ধ মূল আইনটা কিন্তু বিএনপিও করে না, এটা তো আপনি জানেন। এটা ওই যে ইউনূস সাহেবের, ওনার প্রিয় সেগুলো সংসদে পাস হয়েছে, হ্যাঁ সংসদে পাস হয়েছে, এবং সেটা কিন্তু ইউনূস সাহেবের আমলে ওই যে মব টাইপের একটা অনুষ্ঠান করে তারপরে
কিন্তু মানুষের ডিমান্ডও ছিল, এটাও অস্বীকার করা যাবে না। ওইটা যেমন ঠিক যে চাপ দিয়ে করা হয়েছে বা নাটকীয় চাপ সৃষ্টি করা হয়েছে, এটা যেমন আমি বিশ্বাস করি, আবার মানুষের ডিমান্ডও ছিল। এই আওয়ামী লীগ উচিত ছিল জনগণ দ্বারা নির্বাচিত করা। আমি খুব সিরিয়াসলি কথাটা আপনাকে বলছি, জি, উচিত ছিল আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা। জনগণ আওয়ামী লীগকে অপছন্দ করে এটা প্রমাণ করে দেয়া। তাহলে তো ভোটের সুযোগ দিতে হবে তাকে। সেটাই বললাম, কিন্তু এইখানে যারা মব তৈরি করেছিল, যারা করেছিল, তারাই কিন্তু ভোটটাকে জোর করে পিছনে নিয়ে গেল এবং ভোটের রাজনীতি থেকে বাংলাদেশকে দূরে রাখতে চেয়েছিল। তো সেই কারণে বিএনপি কি চেয়েছিল যে আওয়ামী লীগ ভোটে আসুক? সেই মানুষ আমার তাকে মনে প্রত্যাখ্যান করে কিনা? হয় যে বিএনপি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে ছিল না, কিন্তু এই এখন যে একটি গ্রুপ আছে যারা চেয়েছিল যে তারা আইনটা করছে, ওই আইনটা বিএনপি বাতিল করলে যাতে করে আওয়ামী লীগের প্রতি যে ঘৃণাটা আছে, আওয়ামী লীগের প্রতি যে মানুষের নেতিবাচক ইয়েটা আছে, ওই দোষটা যাতে বিএনপির উপরে দিতে পারে, যে বিএনপি ওই আইন থেকে। এখন আদালতের উপরে যখন যাবে, আদালত যদি বাংলাদেশের সমস্ত কিছু বিবেচনা করে আওয়ামী লীগকে রাজনীতি করার বৈধতা আছে কিনা এটা আদালত বিবেচনা করবে। এবং আদালত যে স্বাধীনভাবে কাজকর্ম শুরু করেছে, এটা তো আপনারা কিছু কিছু বিষয়ে তো প্রমাণ পাচ্ছেনই। না হলে বিএনপির সংসদ সদস্য তার নির্বাচিত হওয়ার পরও তার বিরুদ্ধে রায় হইল সর্বোচ্চ আদালত থেকে, এটা কিন্তু অনেক কিছু আমাদেরকে মিন করে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে কোনো রাজনৈতিক দলকে জোর করে নিষিদ্ধ করার কোনোদিন শুভকর কাজ না। জনাব মাসুম মোল্লা, এক কথায় উত্তর জানতে চাই, যদি অপরাধ করে থাকে, আওয়ামী লীগের নেতাকর্মীরা অপরাধ করেছে, আওয়ামী লীগ নামের সঙ্গে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, এইসব বিষয়গুলো যুক্ত রয়েছে একটি বড় রাজনৈতিক দলে, যে সে জায়গায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া কি যৌক্তিক হবে কিনা? আমি তো মনে করি একটা জিনিস, সকল দল সবাইকেই তাদের বাক স্বাধীনতা প্র্যাকটিস করতে দিতে হবে। ওর মধ্যে থেকে যারা অন্যায় করছে তাদের বিচার করবে, অবশ্যই বিচার আওতা থেকে আনতে হবে। কিন্তু আমার কথা আছে, জি, আপনি মসজিদের ইমাম সাহেব, নামাজ পড়েন, সুন্দর দাড়ি টুপি রাখছেন, আর আপনি একজনকে খুন করলেন, ধর্ষণ করলেন, সেই জন্য আপনি বলবেন যে ইমাম সাহেবের বিচার করা যাবে না, এটার সঙ্গে কিন্তু আমি না, উনি তো সেটাই বললেন যে কেউ যদি অপরাধ করে থাকে নিশ্চয়ই তার বিচার তার হবে। মানে কি আওয়ামী লীগের সঙ্গে মুক্তিযুদ্ধের সম্পর্ক আছে? সেই আওয়ামী লীগ যদি আপনার অন্যায় করে, মানুষ হত্যা করে, গণহত্যা করে, তাহলে সেই আওয়ামী লীগকে আপনি দায় মুক্তি দেবেন কিভাবে? না, সেই জায়গা থেকে তো কেউ চাচ্ছে না, উনিও বললেন নাম তো সেটাই। এই আওয়ামী লীগের নাম তো নিষিদ্ধ, আওয়ামী লীগ নিজেই করেছিল। শেখ মুজিবুর রহমানই তো আওয়ামী লীগ নিষিদ্ধ করে বাকশাল কায়েম করেছিল। তো কি হয়েছে? সো ওই মুক্তিযুদ্ধ করেছিল বলে আপনি সকল কিছু থেকে দায় মুক্তি দিতে পারবেন। অপরাধের নিশ্চয়ই বিচার হওয়া উচিত, এই ব্যাপারে আমরা সবাই নিশ্চয়ই একমত।